আমাদের রৌমারী বাসীর জন্য যে চাউলগুলো খাদ্য বান্ধব কর্মসূচিতে দেওয়া হয়েছে, দুঃখজনক হলেও সত্য, আমরা গত 2 দিন দেখেছি যেটা হচ্ছে ডিলারদের উপর এই দোষারোপ করা হয়েছিল। এটা ওই ওসিএলএসডির পক্ষ থেকে, খাদ্য বিভাগের পক্ষ থেকে যেটা করা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে তারা ডিলাররা এটা রিপ্লেস করে হয়তো রাস্তায় বা কোথাও এই চাউলটা। সেখানে সরজমিন তদন্তে এই চাউলগুলো, পচা চাউলগুলো সেদিন গুড়ানে পাওয়া যায়নি। আমরা এখন বুঝতেছি সেই চাউলগুলো হচ্ছে ওইখানে মাঝখানে ভালো চাল, মাঝখানে সব পচা চাল দিয়ে চারপাশে হয়তোবা এই পচা চাউলের এই ভালো চাউলগুলো রেখেছিল, মাঝখানে সব পচা চালগুলো ছিল। যদি তাই না হয়, যদি আমরা 1 মিনিটের জন্য ধরে নেই যে ওসিএলএসডি সত্য, তাহলে এই চাউলের উৎস কোথায়? এই চাউলটা আজকে গোডাউন থেকে কেন বের হলো? আমরা এটা সঠিক তদন্ত পূর্বক, যদি ইহা দোষী প্রমাণিত হয়, দোষী প্রমাণিত তো হয়েই গেছে যে এটা এই রৌমারীর মানুষ এটাকে মানে আটকাই দিছে, এখন দোষী প্রমাণিত হয়ে গেছে। আমরা এখন এই দুর্নীতিগ্রস্ত যারা এর সাথে জড়িত তাদের আইনগত ব্যবস্থা চাই, বিভাগীয়ভাবে তার ব্যবস্থা নেওয়া হোক, এবং পরবর্তীতে কেউ যেন এরকম দুঃসাহস দেখানোর স্বপ্ন না দেখে রৌমারীবাসীর কাছে, যে এই রৌমারীবাসী এটা অ্যাকসেপ্ট করবে। তাদেরকে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, রৌমারী স্বাধীনতার মুক্তাঞ্চল, যেখানে পাক হানাদার বাহিনী প্রবেশ করতে পারেনি, তাদের পদচিহ্ন নাই, সেইখানে আপনারা এরকম পচা চাউল দেওয়ার দুঃসাহস কীভাবে দেখালেন? যদি ভবিষ্যতে আবার এটা করার চেষ্টা করেন, তাহলে রৌমারীর বাসী আপনাদেরকে সে দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিবে। আমি